এখন কোরআনের ব্যাপারে 12টা ফজিলতের কথা বলবো, মন দিয়ে ফজিলতগুলো শুনবো। 1 নাম্বার, কোরআন যারা পড়ে নিয়মিত তাদেরকে আল্লাহ প্রতিদান যখন দিবে পরিপূর্ণভাবে প্রতিদান দিবে, এবং তাদের অনুগ্রহ, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ দিনের পর দিন বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে যারা কোরআন পড়বে। সূরা ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া কামুস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে নিয়ামত দান করেছি, যে এই সম্পদ আমি মানুষকে দান করেছি, এই সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না। দুনিয়ার মধ্যে ব্যবসার লাভ আছে, লস আছে। কোরআন তেলাওয়াত, নামাজ, দান করা, সদকা করা এমন এক ব্যবসা, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না, যে ব্যবসার লাভ কোনোদিনও কোনো লস খাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন কেন তারা কোরআন পড়ে, কেন তারা নামাজ পড়ে, কেন তারা দান করে? কয় 2টা কারণে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। 1 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে যেন আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদের অনুগ্রহ যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই আয়াত প্রমাণ করে যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত দান সদকা করে, তাদেরকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে যতদিন থাকবে তাদের অনুগ্রহ আল্লাহ বাড়াইতেই থাকবে, কমাবে না। নিয়মিত কোরআন পড়তে হবে, নিয়মিত। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলতের কথাটা, একটা সুন্দর ঘটনা আসছে হাদিসের মধ্যে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 নাম্বার হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, মুসলিম জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সামান্য কমানা, উনি তখন মুসলিম জাহানের গভর্নর। উনি মক্কা, মুসলিম জাহানের খলিফা, উনি মক্কার গভর্নর বানাইলেন নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে। কথাটা বোঝার চেষ্টা করব। মুসলমানদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর বানাইলেন যাকে, তার নাম নাফি ইবনে আব্দুল্লাহ। তো মক্কার গভর্নর নাফে, ওনার অধীনে আবার মক্কার গ্রাম্য অঞ্চলগুলো আছে। হযরতে ওমরের সাথে এই নাফে রহমতুল্লাহি আলাইহির একদিন সাক্ষাৎ হয়েছে এক জায়গায়, জায়গাটার নাম উসফান। উসফান নামক জায়গায় হযরতে ওমরের সাথে নাফের দেখা হওয়ার পর নাফেকে হযরত ওমর প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর তুমি কাকে বানিয়েছো, শাসক তুমি কাকে বানাইছো? হযরতে ওমর মক্কার শাসককে প্রশ্ন করে, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানাইলা? এদুরু বুঝে আসছে আপনাদের? হযরতে ওমর মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, মক্কার আশেপাশের গ্রামের শাসক কারে বানাইছে? মক্কার গভর্নর জবাব দিলেন, ইবনে আবজা নামে এক ব্যক্তিকে বানাইছি। ওমর ফারুক পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? এই কথা শোনার পর মক্কার গভর্নর জবাব দিলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের একজন মুক্ত গোলাম, আমরা তাকে গোলাম হিসাবে রাখছিলাম, আমরা তাকে আজাদ করে দিছি, এমন একজন গোলামকে আমরা গ্রাম্য অঞ্চলের শাসক বানাইলাম। হযরতে ওমর কয়, একজন গোলামকে শাসক বানাইলা, ওমরের উদ্দেশ্যই নয় গোলাম একজন নিম্ন স্তরের মানুষ, এটা বলা উদ্দেশ্য না। হযরতে ওমরের উদ্দেশ্য হলো একজন গোলামকে শাসক বানাইলা, লেখাপড়া জানে কিনা? লেখাপড়া জানে ওয়ালা কোনো মানুষকে শাসক বানাইলে ভালো, লেখাপড়া যে জানে না তাকে শাসক বানাইলে তো সমস্যা। এই কথা বলার পর মক্কার গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, তাকে আমি গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি 3টা কারণে, তার মধ্যে 3টা গুণ আছে, এই 3 গুণের কারণে তাকে শাসক বানায়া দিলাম। 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ,
লোকটা যদিও গোলাম, লোকটার মাঝে কোরআনের পরিপূর্ণ জ্ঞান আছে, কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ একজন আলেম। তাই আমি গোলাম হওয়া সত্ত্বেও তাকে আমি মক্কার আশেপাশের এলাকার গভর্নর বানিয়ে দিলাম। কোরআন কোরআন আছে তার মাঝে। 2 নাম্বার আলিমুন বিল ফারাইজ, এই লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে অনেক অভিজ্ঞ। 3 নাম্বার কাজী, এই লোকটা বিচার কাজ জানে ভালো, এই জন্য তাকে গভর্নর বানাইলাম। হযরত ওমর এই কথা শোনার পর বললেন, ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয়। একজন গোলামের মাঝে কোরআন থাকার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে এত বড় মর্যাদা দিয়ে দিলেন, আল্লাহ তাকে শাসক হিসাবে কবুল করে নিলেন। কোরআন, এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যে জানে তারই শাসক বানানো দরকার। বুঝে আসেনি? যার মাঝে কোরআনের জ্ঞান আছে তাকেই শাসক বানানো উচিত। এই হাদিস দ্বারা এটাই বোঝা যায়। রিক্সা চালক যদি কোরআন পড়ে তার মর্যাদা বাড়াবে কে? কোটিপতিও যদি কোরআন পড়ে তার মর্যাদাও আল্লাহ বাড়াবে। তো কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে, এটা আমরা বুঝতে পারলাম। তো 2 নাম্বার ফজিলত, কোরআন যে যত বেশি পড়বে তার মর্যাদা বাড়ায় দিবে কে? 3 নাম্বার, কোরআন যে পড়ে আর যে পড়ায়। যেমন তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম। তো বলছিলাম কোরআনের 3 নাম্বার মর্যাদা, যে কোরআন শিখে আর যারা শিখায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ। কোরআনের 4 নাম্বার মর্যাদা, এটা ভালো করে শোনেন, বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিস, খুব ভালো করে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা অক্ষর যেই ব্যক্তি পড়ে, আমার সাথে বলতে হবে কয় অক্ষর? সবাই বলেন, কোরআনের কয় অক্ষর পড়ে? 1 অক্ষর কোন ব্যক্তি যদি পড়ে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। মনে করেন আমরা আলহামদুলিল্লাহ সূরা শেষ করলাম, শেষ করার পর আলহামদুলিল্লাহর পরের সূরাটার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা শুরু করলাম, আলিফ লাম মিম, এই যে আমরা আলিফ লাম মিম বলে শুরু করলাম, পড়েন তো আমার সাথে, আলিফ লাম মিম। আপনারা সাধারণ যারা একটু বলেন তো, আলিফ লাম মিম পড়ছেন তো? সূরা আলী ইমরানের শুরুতেও আলিফ লাম মিম, কোন সূরার শুরুতে হামিম, কোন সূরার শুরুতে কাফ, কোন সূরার শুরুতে কাফ হা ইয়া আইন সাদ। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কাফ হা ইয়া আইন সাদের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কফের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, নুনের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আমার সাথে আপনারা বলবেন, সূরা ফাতিহা শেষ করলাম, করার পর সূরা বাকারা শুরু করলাম, আলিফ লাম মিম। বলেন তো এই আলিফ লামের মিমের অর্থ একমাত্র জানে কে? আমরা জানি। আলিফ লাম মিমের অর্থ কোন মানুষ জানে? তো যেহেতু আমরা জানি না, জালিকাল কিতাব থেকে আমাদের সওয়াব শুরু হবে। কি বলেন? না, আলিফ লাম মিমের তো অর্থ জানি না, তো জালিকা থেকে সওয়াব শুরু হবে। অর্থ না জানলে কি সওয়াব হবে নি? বুঝে নেই না, মাইকের সামনে তো বলা হচ্ছে সওয়াব হবে না, আপনি কইলে হইব নাকি? মাইকে জনগণকে মাইকের সামনে বলে অনেক মানুষ বুঝাচ্ছে, এর কোনো লাভ নাই অর্থ ছাড়া বইরা। তা আল্লাহ অর্থ ছাড়াই শুরু করলো আলিফ লাম মিম, তাহলে জালিকা থেকে সওয়াব শুরু হওয়া দরকার। আলিফ লাম মিমের সওয়াব কেন হবে? তো অর্থই নাই। তাহলে ওই কথা ঠিক না ভুল? তাহলে আলিফ লাম মিমের অর্থ আছে না নাই? নবী বলেন আলিফ লাম মিম, এই আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, যখন তুমি পড়লা সাথে সাথে তোমার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। মনের মধ্যে কেউ রাগ নিয়ে আমার কথাগুলো বুঝেন না, মনের মধ্যে রাগ ছাড়া ভালোভাবে কথাগুলো বুঝেন। আলিফ লাম মিম এগুলার অর্থ না, এরপর আল্লাহ সওয়াব দিবে।
তাহলে যদি বলি অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না, এটা ভুল কথা, এটা অন্যায় কথা। আল্লাহ এই অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এইগুলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত, যারা কোরআন পড়ে, ইমানদার যারা কোরআন পড়ে তাদের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। সুবহানাল্লাহ বলেন, যারা কোরআন পড়ে ইমানদার তাদের দৃষ্টান্ত কার মতো? টক কমলা না, মিষ্টি কমলা। বুখারী শরীফের 5427 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাত, যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। কিসের মতো? মিষ্টি কমলা। রিহুহা তাইয়িবুন, যেই কমলার ঘ্রাণ বড় চমৎকার, তা'মুহা তাইয়িবুন, স্বাদও বড় চমৎকার। আরে মুসলমান, নিয়মিত যদি কোরআন পড়েন, আপনি ঈমানওয়ালা আর আপনি ঘ্রাণওয়ালা, একদিকে আপনার ঈমান আরেকদিকে আপনার কোরআন। কোরআন পড়লে এই কারণে আপনার ঘ্রাণ, আর ঈমানের কারণে আপনার স্বাদ। যদি নিয়মিত আপনি কোরআন পড়তে পারেন, আপনি স্বাদওয়ালা এবং ঘ্রাণওয়ালা আল্লাহর কাছে ঈমানদার হয়ে যান। যেই ঈমানদার নিয়মিত কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। সুবহানাল্লাহ। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিত তামর, খেজুরের মতো। কিসের মতো? খেজুর। বলেন তো, যে ঈমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো, আর যে ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কেমন খেজুর? লা রিহা লাহা, যেই খেজুরের কোনো ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে তার একটু মিষ্টি আছে। খেজুর মিষ্টি আছে কেন? ওই যে ঈমানদারের ঈমান আছে তাই স্বাদ আছে। কিন্তু ঈমানদার কোরআন না পড়ার কারণে তার কোনো ঘ্রাণ নাই। আর যেই ঈমানদার কোরআন পড়ে তার স্বাদও আছে, ঘ্রাণও আছে। তার দৃষ্টান্ত মিষ্টি কমলার ন্যায়। আর যেই ঈমানদার কোরআন পড়ে না, এই জন্য তার ঘ্রাণ নাই, তবে তার স্বাদ আছে, ওই যে ঈমান আছে। এই বুঝে আসছে সবার? এবার দেখেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কামাসালির রায়হানা, শস্য ফুলের মতো। শস্য ফুলের ঘ্রাণ আছে, তা'মুহা মুররুন, তবে তার স্বাদ একদম তিতা। মুনাফিক এজন্য স্বাদ তিতা, কিন্তু ঘ্রাণ আছে, ওই যে কোরআন পড়ে। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যেই মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই, ওয়া তা'মুহা মুররুন, আবার তার স্বাদও একদম তিতা। বুঝে আসছে সবার? তাহলে যেই ঈমানদার কোরআন পড়ে, আপনারা বলবেন, আমি আর বলবো না, যেই ঈমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কার মতো? মাশাআল্লাহ। আর যেই ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? এই তো বুঝে আসছে আপনাদের। আর মুনাফিক কোরআন পড়ে শস্য ফুলের মতো, এটার ঘ্রাণ আছে কিন্তু ওই যে আপনার তিতা তিতা, স্বাদ নাই, কারণ ঈমান নাই। আর যে মুনাফিক কোরআন পড়ে না, এটা হলো মাকাল ফলের মতো, এটা স্বাদও নাই, এটা ঘ্রাণও নাই, এটা তিতা, মজাই নাই এটা। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। নিয়মিত কোরআন পড়ব তো ইনশাআল্লাহ? করেন সবাই। 5 নাম্বার ফজিলত বললাম। কোরআনের 6 নাম্বার ফজিলত, আমরা যখন কোরআন পড়ব, কোরআন পড়ার সময় মনে করবো আল্লাহ তো আমার তেলাওয়াত শুনে। কোনো মানুষ যদি আশেপাশে নাও থাকে, ওই সময় মনে করতে হবে ফেরেশতারা আমার তেলাওয়াত শুনতেছে। কারা শুনতেছে বলেন তো? আর কেউ যদি পারেন, রাত্রে 2টা-3টা বাজে একটু উঠবেন, উঠার পর একা একা, কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না, কারো ঘুম ডিস্টার্ব না করে আপনি আস্তে আস্তে এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেন। ওই মুহূর্তে আপনার তেলাওয়াত ফেরেশতারা খুব মনোযোগ সহকারে শুনে। দলিল মুসলিম শরীফের 1744 নাম্বার হাদিস। এর এক সাহাবা নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ঘোড়া রাখে যেই ঘরের মধ্যে, এটাকে ঘোড়ার আস্তাবল বলা হয়, আস্তাবলের মধ্যে উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। যেই ঘরের মধ্যে উনি কোরআন পড়ছিলেন, ওনার সন্তান ইয়াহইয়া শোয়া। উনি কোরআন পড়ে, উনি তাকায় দেখে ইসজালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিছে। কি ব্যাপার, ঘোড়া কেন লাফায়? উনি পড়া বন্ধ করে দেয়, ঘোড়া আর লাফায় না। উনি বলেন ফাকরা সুম্মা জালাত উখরা, আবার পরে আবার ঘোড়া লাফায়, আবার পড়া বন্ধ করে দেয়, ঘোড়া আর লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইজো, আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। উনি বলেন এক পর্যায়ে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম, এই চিন্তায় আমার সন্তানটাকে না জানি
ঘোড়া লাফাইতে লাফাইতে তার উপর পড়লে আমার সন্তানটা মারা যেতে পারে। কোরআন পড়া বন্ধ করলাম, আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম আমার মাথার উপর মিসলুজুল্লাহ একটা ছায়া, কি ছায়া, ছায়ার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহা আমসালুস সুরুজ, ওই ছায়ার মধ্যে অসংখ্য অগণিত আলো দেখা যায়। আলো আলো, এটা কোনো গল্প নয়, এটা মুসলিম শরীফের হাদিস, 1744 নম্বর হাদিস। হাদিসগুলা মিলবে যদি মোট হাদিস সংখ্যা হয় 7453 মুসলিম শরীফের। আমাদের কবি মাদ্রাসার যে নুসখা এগুলাতে হবে 3033টা বেলা তাকরার, মাত তাকরার হাদিস সংখ্যা হবে 7453টা। এটা বুঝছে ওলামায়ে কেরাম, সাধারণরা বোঝা দরকার নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন, আমি দেখলাম আমার মাথার উপর এইভাবে অনেকগুলা আলো, আরো জাতফিল জাওদি, আমি তাকায়া দেখলাম এই আলোগুলা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। আলো এক পর্যায়ে আমি দেখলাম শূন্যের মধ্যে গিয়ে হারিয়ে যায় মেঘের মধ্যে। সকালবেলা আল্লাহ নবীর কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাতের বেলা আমি কোরআন পড়া শুরু করলাম, আমার ঘোড়া লাফানো শুরু করছে। কোরআন পড়া থামায়া দেই, আমার ঘোড়াও থেমে যায়, আবার পড়ি, আবার ঘোড়া লাফায়, আবার থেমে যায়, আবার ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আবার আমি লাফাই, আবার আমি পড়ি, আবার ঘোড়া লাফায়। এক পর্যায়ে আমি থেমে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ আমি তাকায়া দেখলাম উপরে একটা আলো, অনেকগুলা আলো উপরের দিকে চলে যায়, কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ নবী জবাব দিলেন, উসাইদ, তুমি যদি আরো পড়তে থাকতা আহারে কতই না ভালো হইতো, কেন পড়লা না? কয়, হুজুর আমার ছেলেটাকে ঘোড়া লাফাইতে লাফাইতে মেরে ফেলতে পারে, এই টেনশনে আর আমি পড়ি নাই। আল্লাহ নবী কয়, তোমার পড়া এত সুন্দর হইতেছিল, রাতের বেলা এত আবেগ নিয়ে তুমি আর এত মুহাব্বত নিয়ে পড়তেছিলা, যে আলোগুলা দেখলা এইগুলা কোনো আলো নয়, তিলকাল মালাইকা, এইগুলা হলো আল্লাহর হাজার হাজার ফেরেশতা। এরা তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেছিল। হাদিসে তাসতামিউ শব্দ আছে, মনোযোগ সহকারে কান লাগায় শুনতেছিল। তো আপনারা কেউ যদি পারেন রাত্রে এরকম 2টা-3টার দিকে খুব মনোযোগ সহকারে কোরআন পড়া, এই আমলটা যদি পারেন করেন, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি পরে কি কয় দেখেন, লাউ করাতাল আসবাহতা, তুমি যদি সকাল পর্যন্ত পড়তে পারতা। হুজুর সকাল পর্যন্ত পড়লে কি হইতো? আল্লাহ নবী বলেন, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যেই মুসল্লিরা হেঁটে হেঁটে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য রওনা করত, ওই মুসল্লিরা তোমার বাসার সামনে আল্লাহর ফেরেশতাদেরকে সরাসরি দেখতে পাইতো। তুমি ফজর তুমি না থামলে এই ফেরেশতারা আর যাইতোই না। বলছে লাউ করাতাল আসবাহতা হাত্তা ইয়ারাহা নাস মা তাস্তাতিরু মিনহুম, মানুষ সরাসরি দেখতে পারতো, তারা গোপন হইতে পারতো না, তুমি যদি সকাল পর্যন্ত ফজর পড়তা। তাহলে বলেন তো, আমাদের তেলাওয়াত আমরা একা একা করলে মানুষ না শুনলেও কে শুনে? আল্লাহ তো শুনেই, ফেরেশতারাও শুনে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার আজীব এক মর্যাদা শুনেন কোরআন তেলাওয়াতের। বুখারী শরীফের 1343 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন, উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবা শহীদ হয়ে যায়, এই 70 জন সাহাবার মধ্যে আল্লাহর নবী 2 জনকে একটা কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইতেন। 70 জনের মধ্যে যারা শহীদ হয়ে গেছে আর কি, 2 জনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাখতেন নবীজি। কাফনের কাপড়ের মধ্যে রাখার পর আল্লাহ নবী যখন কবরের মধ্যে রাখবেন, ওই সময় নবী সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন, এই 2 জনকে যে আমি কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইলাম, তাদের 2 জনের মধ্যে কোরআন জানে বেশি কে? বলেন সুবহানাল্লাহ। দুজন শহীদ, নবীজি কয় এই 2 জনের মধ্যে কোরআন বেশি জানে কে? আপনারা বিশ্বাস করেন, এই হাদিসটা যখন আমি পড়ি অনেকক্ষণ থেমে থাকি যে কি বলে এই জায়গায়। 2 জন শহীদ এক কাফনের কাপড়ে এক কবরে নবীজি দাফন করবেন, ওই জায়গায় নবী প্রশ্ন করতেছে 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? ওনারা কিন্তু 2 জন মারা গেছে। সাহাবারা বলতেন, হুজুর ওই জন, মানে ইঙ্গিত করতেন, ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, একজনের জন্য যখন দেখায় দিতেন, হুজুর 2 জনের মধ্যে ওই ব্যক্তি কোরআন পারে বেশি, আল্লাহ নবী তার লাশটাকে আগে কবরের মধ্যে গুরুত্ব দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন ওয়ালার মর্যাদা আছে না নাই? 8 নাম্বার কোরআনের মর্যাদা,
আমাদের দুনিয়ার মধ্যে আমরা বলি ওমকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন, ওমকে প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকে, ওমকে আমাদের মেয়রের কাছাকাছি, এই জাতীয় কথা আমরা বলি কি বলি না? বলেন তো সারা দুনিয়ার বাদশাদের বাদশা কে? আরো জোরে বলেন কে? এখন আমি আপনাদেরকে বলি, আমরা যদি আল্লাহর কাছাকাছি হইতে পারি এটা আমাদের লাভ কি লাভ না? দুনিয়ার মধ্যে মানুষ পরিচয় দেয় আমি অমুকের অনেক কাছাকাছি, আমরা আজকে থেকে পরিচয় দিব আমরা আল্লাহর কাছাকাছি। রাজি আছেন সবাই? ইবনে মাজাহর 215 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। কার পরিবার? আল্লাহ। সাহাবারা কয় হুজুর এটা আবার কি বললেন? আল্লাহর আবার পরিবার কারা? নবীজি জবাব দিলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে এই কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন। মনে রাখবেন আপনাদের মধ্যে যারা কোরআন যত বেশি পড়বেন ওই ব্যক্তি আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবেন। যারা কোরআন যত বেশি পড়বো তারা আল্লাহর তত কাছাকাছি হয়ে যাবে। এটা যে বলেন উলামায়ে কেরামের মধ্যে ছিলাম যারা কোরআন পড়ে তারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন। 9 নাম্বার, কোরআন যারা পড়ে এই হাদিসটা এইভাবে বুঝেন। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাদিস শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ। 3 ব্যক্তিকে সম্মান করা। জোরে বলেন কয়জনকে সম্মান করা? 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা। সাদা দাড়িওয়ালা মুরব্বী মসজিদের মধ্যে আসছে, হইতে পারে তার কারণে একটু সমস্যা হতে পারে, মুরব্বীরা অনেক সময় নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। আল্লাহ নবী কয় এই মুরব্বীকে যদি সম্মান করতে পারো, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা। 2 নাম্বার ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা। 3 নাম্বার ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ, ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, 2 নাম্বার কোরআনওয়ালাকে সম্মান করা, 3 নাম্বার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। এই 3 জনকে সম্মান করা মানে আল্লাহ নবী কয় আল্লাহকে সম্মান করা। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন আজকে থেকে হাফেজে কোরআন সাদা দাড়িওয়ালা তাদেরকে সম্মান করব কি করব না? তাহলে মাদ্রাসার হাফেজে কোরআনদের সম্মান আছে না নাই? এলো 9 নাম্বার মর্যাদা। 10 নাম্বার মর্যাদা যে হাফেজে কোরআন, আবু দাউদ শরীফের 1464 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, মানে ওঠো, পড়ো আর ওঠো উপরে। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি আস্তে আস্তে পড়ো, যেমন দুনিয়ায় ধারাবাহিকভাবে আস্তে আস্তে কোরআন পড়তা। কোরআন আস্তে আস্তে পড়বে না, কোরআন পড়তে পড়তে কিছু আশ্চর্য জায়গায় যাবেন, যাওয়ার পর থামবেন, চিন্তা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই তোমরা কোরআনের যেসব আশ্চর্য জায়গা ওই সব জায়গায় তোমরা থেমে যাও। তিফু মিন আজাইবিহি ওয়া হাররিকু বিহিল কুলুবা, কোরআনের আশ্চর্য জায়গাগুলোতে তোমরা থেমে যাও আর এইগুলা দিয়ে তোমরা অন্তরকে একটু নাড়াচাড়া করাও। আল্লাহ এখানে জাহান্নামের কথা কেন বললেন এগুলো একটু ভাবো। তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ বলবে তুমি পড়ো আর উপরে ওঠো, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি ওই পরিমাণ পর্যন্ত উঠতে থাকো, তোমার শেষ সীমানা হলো কোরআনের শেষ আয়াত, যেখানে গিয়ে তুমি পড়া শেষ করবা ওটাই হবে তোমার সর্বোচ্চ আসন। বলেন সুবহানাল্লাহ। পড়তে পড়তে শেষ আয়াত হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ বলে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে থামবে, এটাই হবে তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো হাফেজে কোরআনের মর্যাদা কয় হাজার তালা? 6666 আর কত কইবেন? 6236। কত? 6236 আয়াত। এটাই কোরআনের মূল আয়াত সংখ্যা, সঠিক সংখ্যা। হ্যাঁ,
6236 66 আর কোয়েন না 6666 দুর্বল বর্ণনা, সহি বর্ণনা 6236, এটাই সহি বর্ণনা। হ্যাঁ, তো কোরআনের আয়াত সংখ্যা 6236, এটা কিন্তু সঠিক আয়াত সংখ্যা। হাজার পর আপনারা গুইনা নিয়েন, আজকে গুইনেন, দেখবেন 6236টাই হবে। তো বলছিলাম হাফেজে কোরআনকে বলা হবে তুমি পড়ো, পড়তে 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 তুমি শেষ পর্যন্ত গিয়ে থেমে যাও। তো হাফেজে কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে, সেখানেই হবে তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ আমাদেরকে হাফেজে কোরআনদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। 11 নম্বর মর্যাদা, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। হাফেজে কোরআনের 11 নম্বর মর্যাদা, মুসনাদে আহমদ নামে একটা কিতাব, হাদিস নাম্বার 22950 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। কোরআন কোরআনওয়ালার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে কার রাজুলিশ শাহিব, এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি বড় পেরেশান, বড় ক্লান্ত, শান্ত, প্রশ্রান্ত। কোরআন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? ওই ব্যক্তি জবাব দিবে, না, তোমাকে আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, আমি দুনিয়ায় দিনের বেলা তোমারে খাইতে দেই নাই, মানে রমজান মাসে দিনের বেলা তোমারে খাইতে দেই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রমজান মাসে রাতের বেলা তোমাকে ঘুমাইতে দেই নাই। কোরআনওয়ালার ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, তার ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুতাল খুলদা বিয়াসারিহি, তার বাম হাতের মধ্যে জান্নাতে চিরস্থায়ী বাদশাহীর একটা পাশনামা দিয়ে দেওয়া হবে। ডান হাতে বাদশাহী, বাম হাতের মধ্যে চিরস্থায়ী থাকার একটা পাশনামা। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজ কোরআনের মাথায় সম্মানের মুকুট পরায় দেওয়া হবে। হাফেজ কোরআনের মা বাবাকে 2 জোড়া কাপড় পরায় দেওয়া হবে। তারা বলবে, বিমা কুসিনা হাদিহি, আমাদেরকে কেন এই পোশাক পরানো হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই মর্যাদা দান করে দিলাম। তাহলে হাফেজে কোরআন তার বাবা মায়ের মর্যাদা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হাফেজে কোরআনদের মর্যাদা যেন আমরা সবাই দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নম্বর মর্যাদা, এটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 124 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউন, কোরআন হলো সুপারিশকারী। মুশাফফা, এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। মাহিল, কোরআন হলো বিতর্ককারী। মুসাদ্দাক, যার বিতর্ক গৃহীত হবে, তার সুপারিশ কবুল করে আল্লাহ ওই কোরআনওয়ালাকে জান্নাতের মেহমান বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ।